চ্যানেল ডেইজ ইন শর্ট। আজকে এখন বাজে 10:50 আর আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে হেয়ার ন্যানোপ্লাস্টিক ট্রিটমেন্ট করানোর CC2-তে। তো আমরা এখন সেখানে যাচ্ছি, সাথে যাচ্ছে আমার বোন আর রতন আর বাচ্চাগুলোকে রেখে এসেছি। তো এখন উবের বুক করা হয়েছে, উবের আসছে। তো আমরা যাবো সিটি সেন্টার 2 আর এখান থেকে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে মনে হচ্ছে, যদি জ্যাম ফ্যাম থাকে। তো আমার 12টা থেকে অ্যাপয়েন্টমেন্ট, আশা করছি তার আগে ঠিকঠাক টাইমে পৌঁছে যাবো। আমাদের উবের এসে গেছে। বহু বছর পরে আজকে যাচ্ছি সিটি সেন্টার 2-তে। আর এই সিটি সেন্টার 2-তে আমাদের প্রথম দেখা হয়েছিল, মানে আমি আর রতন প্রথম মিট করেছিলাম সিটি সেন্টার 2-তে, আমাদের ফার্স্ট ডেটিং ওখানে ফুড কোর্টে বসে। তো সেই জন্য এই জায়গাটা আমার কাছে খুবই প্রিয় একটা জায়গা। তো আমরা এসে গেছি ফুড কোর্টে। এখন 11:30 বাজে, 8 ঘন্টা টাইম আছে। আমি কিছু খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। সো খাওয়া দাওয়া করে নিয়ে আমি যাব হচ্ছে স্যালনে। আর এরা তাহলে মুভি দেখতে। এই তোরা কি মুভি দেখবি বললি? ফাইটার। আমার করতে এখনো 3-4 ঘন্টা লাগবে। তোরা তো তখন মুভি দেখবে। বহুদিন বাদে এলাম সিটি সেন্টারে। চল আগে দেখি কি খাবো। এই প্ল্যাটারটা নেবো বলে ভাবেছি। নেওয়া হচ্ছে দহি পাপড়ি চাট। আমাদের চাইনিজ আসতে 15 মিনিট লেট আছে, সেজন্য আমরা আরেকটা নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। আর আমার গয়ে শুনে বুঝতেই পারছো, নাক ফাঁক পুরো বন্ধ, প্রচুর পরিমাণে হাসি হচ্ছে, সাংঘাতিক খারাপ অবস্থা। ছেলেমেয়েদের শরীর একদম ঠিক থাকছে না। হ্যাঁ বসে। আমাদের পাপড়ি চাট চলে এসেছে, এটা খাওয়া শুরু করছি আমরা। রতন গেছে ওখানে জিজ্ঞেস করতে আমাদের পরেরটার কি খবর। আপাতত এটা শুরু করবো। আমাদের নেক্সট ফুডও চলে এসছে। এবার স্টার্ট করলাম মেন কোর্স। ফার্স্ট ফ্লোরে আছে। সো আমাদের এখান থেকে লাঞ্চ ওভার। এবার যাচ্ছি নিচে, আমি চলে যাব ওখানে। আর এখানে এরা আরও কিছু ছাড় লেগেছে, লিসা তোর আইসক্রিম ফাইসক্রিম কিছু খাবে হয়তো। আমি গিয়ে বসে যাই, তারপরে ওরা আবার আসবে খাওয়া দাওয়া করে। ওদের 1:30 থেকে শো আছে। চলো। সো আমরা প্রায় এসে গেছি। এইখানেই বললো হবে ফার্স্ট ফ্লোরে। আমি যাবো হচ্ছে হেড অ্যান্ড টার্নালে। হেয়ার ওয়াশটা আমি করাচ্ছি ন্যানোপ্লাস্টিয়া। ফার্স্ট টাইম করাবো। লেটস সি কেরকম লুকসটা আসে। ওরা তো বলছে যে হেয়ার কালারটা আরও ভালো করে বোঝা যাবে আর কি, আরও ভালো লাগবে ন্যানোপ্লাস্টিয়া করার পর। আর স্ট্রেটনিং করলে হেয়ার ড্যামেজের সম্ভাবনা বেশি, তো সেজন্য ন্যানোপ্লাস্টিয়াতেই গেলাম। এখন ওরা এসে একটুখানি খাওয়া দাওয়া করাচ্ছে। তো এখনো দেরি আছে তো মুভি শুরু হতে। 12:30 নিলেই ভালো। হ্যাঁ, কিছু একটা লাগিয়েছে। এখন 1 ঘন্টা বলছে আমাকে থাকতে হবে। আবার তো এখন চা আনতে গেছে। বাজে 1:20। ওদের মাঝে একবার বাবাকে ফোন করলাম ওরা কি করছে দেখার জন্য। তো বাবা বললো যে পুকান জাস্ট ঘুম থেকে উঠলো আর পুকু এখন খাচ্ছে, খেয়ে দিয়ে আবার ঘুমোবে। চা দিয়ে গেল, এখন চা খাবো। চায়ের গন্ধটা ভীষণ সুন্দর আসছে। প্রায় বাজে এখন 3টে। হাফ স্লিপ ডান হয়েছে, এখন আয়রন বাকি, যে হেয়ার ওয়াশ হবে, আবার একবার ব্লো ড্রাই হবে, তারপর কমপ্লিট হবে। বসে বসে পা ফা ধরে গেছে, একদম নাক ফাক বন্ধ হয়ে গেছে। ওয়াশরুম করে আবার যেতে হবে। আর আধা ঘন্টা বাদে ওদের মুভি শেষ হয়ে যাবে, বাট আমার এখনো হয়নি। আমার একটা চা নিলাম, মাথা ধরছে। 4:30 বাজে, ওরা এক্ষুনি চলে আসবে। আমার এখনো ওয়াশ বাকি, ফাইনাল টাচ বাকি। ফাইনাল হেয়ার ওয়াশ হচ্ছে। নাকটা পুরো লাল হয়ে গেছে আমার, মনে হচ্ছে জড়া আসবে।
hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. নিচে এলাম, এখন টি জংশনে দাঁড়িয়েছে, ও রতন একটু চা খাবে, তারপরই বেরিয়ে যাবো, কারণ শরীরটা একদম ভালো লাগছে না। লিজা এখানে খাবে মোমো, দাঁড়িয়েছে এখানে, দেখছে কোনটা খাবে। বোন ওদিকে খাচ্ছে আর আমরা দিকে ঝট করে কয়েকটা শপিং করে নিচ্ছি। রতন এখানে এসছে আবার টি শার্ট দেখতে, আর লিজা নিচে পিৎজা খাচ্ছে। টান করার জন্য ওই দেখো আর একবার ঘুরে, ভালো কালারটা, ভালো সব কিছু হয়ে গেছে। রতন এখন গেল ফুড কোর্টে যে কার্ড বানিয়েছিল সেখান থেকে যে ব্যালেন্সটা ছিল সেটা রিটার্ন নিতে, ওটা ভুলে যাওয়া হয়েছিল, উবের ডালটা নিয়ে যাবো। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go. শরীরটা আমার একটু বেশি খারাপ লাগছে, সকালবেলা এতটা ছিল না, মেবি হেয়ার ট্রিটমেন্টের জন্য এতবার হেয়ার ওয়াশ করা হলো, সেই জন্যই মনে হয় হচ্ছে এরকম। নেক্সট ডে আমাদের হায়দ্রাবাদ যাওয়ার আছে, তো সেই নিয়ে একটু টেনশনই হচ্ছে, যদি এরকম শরীরটা থাকে কি করে কি হবে এইসব ভেবে। কোনো রকম প্যাকিংও এখন অবধি শুরু করিনি, হাতের সময় খুবই অল্প, তো দেখা যাক কি করে কি হয়। কালকে একটা ওষুধ এনে খেতেও হবে মনে হচ্ছে। লাভ ইউ। কাল ওখান থেকে ফিরে শরীরটাতে বেশ খারাপই লাগছিল, তাছাড়া ফ্যামিলির সাথেও একটু সময় কাটাচ্ছিলাম, তাই ব্লগটা আর কন্টিনিউ করিনি। আজকে একটু বেটার ফিল করছি। আজকে নেক্সট ডে আমি, রতন আর অ্যানা বেরিয়ে পড়েছি, আর তোজো অ্যাজ ইউজুয়াল আছে মায়ের কাছে বাড়িতে। আর আমরা যাচ্ছি রাহুলদের সাথে একটা রেস্টুরেন্টে মিট করতে, একটা জবরদস্ত প্ল্যানিং করার আছে। কিসের প্ল্যানিং না প্ল্যানিং তোমরা তো একটু পরেই সেটা জানতে পারবে। আপাতত রাহুল চলেও এসছে, গাড়ি নিয়ে ওয়েট করছে বড় রাস্তায়। আমরা টোটো থেকে নেমেই ওর গাড়িতে উঠবো। তো আমরা নেমে গেছি টোটো থেকে, এখানে ওয়েট করছি। রাহুল অলরেডি চলে এসছে, ওর গাড়িটা খুঁজছি, তারপরে মিট করবো। আমাদের নেক্সট ট্রিপের সমস্ত প্ল্যানিং অ্যান্ড টিকিটস অ্যান্ড হোটেল চার্জেই করা হবে, তো করে দেখা হবে। রাহুল এসে গেছে, ঘুরছি আমরা গাড়িতে, রুদ্ভিকও এসেছে আজকে, সেই জন্যই সারিয়ানাকে নিয়ে এলাম আমরা। রাহুলকে তোমরা আমার ব্লগের আগেও দেখেছো, আমরা ছোটোবেলাকার বন্ধু, মানে আমরা 11 থেকে ফ্রেন্ড। আর রতনের সাথে রাহুলের আলাপ হয় আমার বিয়ের পরেই, আর প্রথম দিনেই ওরা এত ভালো বন্ধু হয়ে যায় যে মাঝে মাঝে ওদের বন্ধুত্ব দেখে আমারই ডাউট হয় যে আমি ওর ছোটোবেলাকার বন্ধু ছিলাম না, রতন আর রাহুল দুজনে চাইল্ডহুড ফ্রেন্ড। আর আমরা দুটো ফ্যামিলি একসাথে থাকলে প্রচণ্ড মজা করি। আর এখন তো আমাদের গ্রুপের নিউ মেম্বার হয়ে গেছে রাহুলের ছেলে রুদ্ভিক আর আমার মেয়ে সারিয়ানা, ওরা দুজনে প্রায় একই বয়সী, আর সেই কারণে আমরা আরও বেশি এক্সাইটেড আমাদের নেক্সট ট্রিপের জন্য। এসে গেছি আমরা ভিতরে, বসে আছি, আর সারিয়ানাকে আজকে অনেকটা ফ্রেশ লাগছে, আর অনেকদিন বাদে রেস্টুরেন্টে এসছে বলে ও বেশ এনজয় করছে। আর কিছু একটা অর্ডার দিই, তারপর আমরা প্ল্যানিং স্টার্ট করব। সো আমাদের নেক্সট ট্রিপের প্ল্যান ডান বলতে প্ল্যান এখনো ডান নয়, বাট টিকিট বুকিং ডান। ফেরা আসা বলছি, কি সব ভুলভাল বলছি, যাওয়ার আসার টিকিট হয়ে গেছে, এবার হোটেল বাকি, আর কোথায় মানে কোন জায়গায় কদিন করে থাকবো এইসব প্ল্যানটা এখনো বাকি আছে। মানে যাওয়া আসার হয়ে গেছে, মানে অনেকটা এগিয়ে গেছে প্ল্যান আর কি বলতে পারা যায়। তো এবার বসা হচ্ছে বাকিগুলো নিয়ে, তো ভীষণ এক্সাইটেড। ফার্স্ট টাইম রাহুলদের সাথে একটা প্ল্যান হচ্ছে ঘুরতে যাওয়ার। এর আগেও একবার হয়েছিল যখন আমরা আহমেদাবাদ থাকতাম, ইউএস যাওয়ার আগে। রাহুলদের বিয়ের পরপরই ওদের হানিমুনে আমাদের একসাথে যাওয়ার কথা ছিল, বাট আমাদের ওই ইউএস আসার চক্করে ভিসার ইন্টারভিউয়ের ওই সময় এত ঝামেলা চলছিল যে আমাদের লাস্ট অব্দি ক্যান্সেল হয়, তো ওরা চলে যায়। তো অনেক দিনের ইচ্ছা ছিল ওদের সাথে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করার, তো ফাইনালি সেটা হচ্ছে, মানে হবে। সো এবার বাকি প্ল্যানটা হোক, তো আমাদের সাথে শেয়ার করছি ডিটেলসে আমরা কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি।
আমাদের ডিনার ডান, আর এখন অলরেডি 11টা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। স্যারিয়ানা এখানে ঘুমিয়ে পড়েছে। তো এবার বাড়ি ফিরতে হবে, পুকান বাড়িতে একা আছে। আর অনেক দিন বাদে এদের সাথে বাইরে বেরিয়ে খুব 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 ভালো লাগছে। একটা দারুণ সন্ধে কাটলো আমাদের। পিছনে এত ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে যে সব কপিরাইট চলে আসবে, তাই জন্য বাধ্য হয়ে ভয়েস ওভার দিচ্ছি। সো পরশু দিনকে তো আমাদের আবার বেরোনো ফর হায়দ্রাবাদ। সেখানে আমি আর রতন একাই যাব, বাচ্চারা তো থাকবে মায়ের কাছে। তো সেটা নিয়েও বাড়িতে গিয়ে বসতে হবে, একটা প্ল্যান বানাতে হবে, ভালো করে ব্যাগ গুছোতে হবে। তো জানি না সেসব কবে করব, সময় হাতে একদমই নেই বললেই চলে। বসে পড়েছি গাড়িতে। ও মনে হয় লাইটার ফেলে এসছে, দেখতে গেল একবার। লাইটার ছিল। হ্যাঁ সেই। কাল ওখান থেকে ফিরে ব্লগটার কন্টিনিউ করা হয়নি, রাত ধরে গেছিল আর মেয়ের খুব ঘুম পাচ্ছিল, তাই এসে শুয়ে পড়া হয়েছিল। আজকে এখন অন হচ্ছে, এখন বাজে প্রায় বিকেল। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, এত কাশি, তার সাথে গলা ব্যথা, সারা রাত ঘুম হয়নি। আজকে সকালে রতন কি একটা মেডিসিন এনে দিল দোকানে বলে, তো সেটা খেয়েছি, বাট খুব একটা বেশি ইমপ্রুভ এখনো অব্দি হয়নি সেটা খেয়েও। দেখি একটা বেরিয়ে এখন একটা কাপ সিরাপ খেয়ে যদি কমে এখন একটু বেরোবো। আর এখানে তোজো একটা দুজনেই ঘুমোচ্ছে। কালকে ভোরবেলা আমার আর রতনের ফ্লাইট আছে, আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। আমার ভিসার ইন্টারভিউ আছে ওখানে। কলকাতায় কোনো ডেট পাওয়া যায়নি, তাই জন্য হায়দ্রাবাদে নিতে হয়েছিল, একটাই অপশান ছিল, তো নেওয়া হয়েছে। আমরা 5 দিনের জন্য হায়দ্রাবাদ আছি, 2 দিন ভিসার ইন্টারভিউ, আর যেতে আসতে একদিন মানে হাতে রাখা হয়েছে, আর মাঝখানে একদিন রেখেছি ঘোরার জন্য। তো 5 দিন আমি আর রতন একাই যাব। তো সেই হিসাবেই তো অনেকদিন আগে থেকে আমাদের টিকিট বুকড, বাট তখন জানতাম না যে ছেলে মেয়েরও শরীর খারাপ থাকবে এখানে আসার পর। তো বাট কিছু করার নেই, এখানে ওদের শরীর খারাপ হলেও এখন ওরা একটু বেটার, তাই ওদেরকে রেখেই যাওয়ার কথা এখন অবধি ভাবা হয়েছে। যেহেতু 5:30টায় ফ্লাইট, আজকে রাত্রিবেলায় 3:30টার মধ্যে বেরিয়ে যাব। গাড়ি বলে দেওয়া আছে, গাড়ি আসবে। এখন অবধি কোনো লাগেজ গুছানো হয়নি, কিছু হয়নি। এখন বসবো এইসব নিয়ে, সকাল থেকে শরীরটা ভালো ছিল না বলে কিছুই করা হয়নি। এবার এইসব নিয়ে বসবো। আজকে রাতে আর ঘুম হবে না, কালকেও হয়নি, ডাইরেক্ট বেরিয়ে যাবো হায়দ্রাবাদ, দেখা যাবে যা হবে। এই ব্লগটা এই পর্যন্তই, আর কাল থেকে শুরু হবে জবরদস্ত হায়দ্রাবাদ ব্লগ। দেখতে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই।